আমরা অনেকেই আছি ওলেড মনিটর কিনতে চাই না ওলেড বার্ন ইস্যুর কারণে, বাট আমরা এখন কম্পিউটেক্সে এমএসআই স্টলে আছি, যেখানে এমএসআই এর একটা কিউডি ওলেড মনিটর আমাদের সামনে আছে 31.5 ইঞ্চির, এবং এমএসআই ক্লেম করছে এইটাতে তাদের ওলেড কেয়ার 2.0 টেকনোলজি দেওয়া হয়েছে, যেটা ওলেড বার্নিং ইস্যুটাকে অনেকাংশে রিডিউস করবে এবং এটাকে আরও শক্তভাবে প্রমাণ করার জন্য তারা 3 ইয়ার্স বার্ন ওয়ারেন্টি প্রোভাইড করছে এই মনিটরের সাথে। অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ দ্য মনিটর, ইট লুকস গর্জিয়াস, 31.5 ইঞ্চ, যেটাতে এই মুহূর্তে মনস্টার হান্টার গেমটা রান হচ্ছে। এবং এই মনিটরটাও একটা এআই মনিটর, মানে এআই তো চারপাশে আছে, এবার মনিটরের মধ্যেও এআই। এখন প্রশ্ন হচ্ছে মনিটরের এআই আসলে কি কাজ করে। ফর এক্সাম্পল, এখানে বেশ কিছু ফিচার এক্সপ্লেন করা আছে, অ্যাজ ইউ ক্যান সি এখানে পুরো এক্সপ্লেন করা আছে। আমি আপনাদেরকে স্পেকলিস্টটা না দেখায় একটু মুখে বলি। যেমন এখানে এআই স্কাই সাইট নামের একটা ফিচার আছে, যেটার মাধ্যমে স্পেসিফিক্যালি যদি আমরা এই গেমটার এক্সাম্পল দেই মনস্টার হান্টারের, তাহলে এখানে অটোমেটিক্যালি এনিমির যে পজিশনটা আছে সেটা ডিটেক্ট করে ডিসপ্লেতে শো করতে পারবে। এই যে এখানে আপনারা মনিটরে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু হেডস আপ ডিসপ্লে আছে যেগুলো অ্যাকচুয়াল গেমের মধ্যে নাই, মূলত মনিটর থেকে এগুলো শো করা হচ্ছে। আমি একটু স্যাম্পলগুলো এখানে দেখাই আপনাদেরকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন দুইটা হেডস আপ ডিসপ্লে, যেটা হচ্ছে হেলথ ইন্ডিকেটর, তারপরে শার্পনেস ইন্ডিকেটর, অ্যামো ইন্ডিকেটর এবং স্পিড স্ল্যাশ ইন্ডিকেটর। সো এই পুরো স্ক্রিনকে অ্যানালাইসিস করে বিভিন্ন ধরনের গেমিং যে হেল্প আপনার দরকার পড়বে সেই হেল্পগুলো এখানে করে। ফর এক্সাম্পল, এনিমির যে লোকেশনগুলো আছে পুরো স্ক্রিন স্ক্যান করে এনিমির লোকেশনটা আপনাকে দেখিয়ে দেবে। এই ধরনের বেশ কিছু এআই ফিচার আছে। বাই দ্য ওয়ে, এই মনিটরের মডেলটা হচ্ছে এইটা MEG 3201U RX QD OLED ডিসপ্লে। সো ওলেড ডিসপ্লে এবং QD OLED ডিসপ্লের মধ্যে বেশ কিছু ডিফারেন্সেস আছে, আমি এত ইন ডিটেলে যাব না, বাট QD OLED যে ডিসপ্লেগুলো আছে সেগুলো বেটার ব্রাইটনেস প্রোভাইড করে, পাশাপাশি বেটার কালারও প্রডিউস করতে পারে। সো এই মনিটরটা কিন্তু সামনে থেকে দেখতে খুবই ভালো লাগছে, আমি একদম কাছ থেকে দেখতেছি তারপরে খুবই শার্প লাগতেছে, বিকজ ইটস আ 4K ডিসপ্লে। এটাকে ফুললি অ্যাডজাস্ট করা যায়, ডানে বামে টিল্ট করা যায়, উপরে নিচে সোয়েবেল এবং হাইট অ্যাডজাস্ট করা যায়। নিচের দিকে একটা সুন্দর ব্রিদিং RGB LED লাইট আছে, যেটাও দেখতে খুব সুন্দর লাগে। এর বাইরে এটা সাইডের যে বেজেলগুলো আছে সেগুলো খুবই কম লাগতেছে, মানে খুবই মিনিমাম। সো ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স এই ডিসপ্লে থেকে পাওয়া যাচ্ছে। সো এই মনিটরটা আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি এটা কখনো ফুল রিভিউ করার সুযোগ পাই আমরা, তাহলে এটাকে ফুল রিভিউ করব। এবং এটার যে এআই ফিচার্সগুলো আছে এগুলো শুধু একটা গেমের জন্য না, যে কোনো গেমেই এই এআই ফিচারগুলো আপনি এনজয় করতে পারবেন, বাট আপনাকে আগে এটার একটা এআই মডেল আছে সেটাকে ট্রেন করতে হবে আপনার গেম অনুযায়ী। ট্রেন করা খুবই ইজি, জাস্ট কিছু ডেটা আপনাকে ওইটাতে ইনপুট করতে হবে এবং একটা ফার্মওয়্যার আপডেট দিতে হবে। এটার ফার্মওয়্যার আপডেটের মাধ্যমে আপনি এটার এআইটাকে ট্রেন করতে পারবেন। সো এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমরা আরও বিস্তারিত কথা বলবো, বাট সোফার এই মনিটরটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। বিগ সাইজের QD OLED গেমিং মনিটরের পাশাপাশি এমএসআই এর কাছে আরও বেশ কিছু ইন্টারেস্টিং মনিটর আছে। ফর এক্সাম্পল, আমার সামনে একটা পোর্টেবল মনিটর আছে এমএসআই এর, যেটা দেখতে পাচ্ছেন ডেস্কের উপরে এইরকম একটা কিক স্ট্যান্ড দিয়ে দাঁড় করিয়ে রাখা যায় এবং এটা ল্যাপটপের সাইজের, সো আপনি খুব ইজিলি ব্যাগে করে ক্যারিও করতে পারবেন। এটার মডেল হচ্ছে MSI Pro MP16 1E2U, বেশ লম্বা সম্ভব একটা মডেল। 15.6 ইঞ্চ হচ্ছে এটা সাইজ, IPS মনিটর, ফুল এইচডি রেজুলেশন, অ্যাকচুয়ালি 1920x1080, 60 হার্জের, এবং এটা 4 মিলিসেকেন্ড গ্রে টু গ্রে রেসপন্স টাইম। পোর্টেবল অ্যান্ড আলট্রা স্লিম ডিজাইন। সো এটার যে সাইজটা সেটা হচ্ছে মাত্র 0.75 কেজি, সো 1 কেজিরও কম কিন্তু এটার ওজন, এবং এটা খুব ইজিলি যে কোনো জায়গায় রাখা যাবে। এর বাইরে এটাতে বেশ কিছু ফিচার্স আছে, যেমন ব্লু লাইট ফিল্টার করতে পারে, এটা ব্লু লাইট এমিট করতে পারে, টিউবির ইনলাইন সার্টিফিকেশন আছে, এবং একটা কেবল দিয়ে কিন্তু সব কিছু কানেক্ট করা যায়। এখানে দেখতে পাচ্ছেন একটা জাস্ট USB-C কেবল আছে, এই USB-C কেবল দিয়েই আপনি কানেক্ট করতে পারবেন এই মনিটরটাকে আপনার কম্পিউটারের সাথে। এছাড়া আর কোনো পোর্টই দেখতে পাচ্ছেন না তেমন। এখানে একটা মিনি HDMI আমি দেখতে পাচ্ছি, এই মিনি HDMI দিয়েও আপনি চাইলে কানেক্ট করতে পারবেন। যেহেতু ছোট সাইজের এবং স্লিম একটা মনিটর, যার ফলে কিন্তু ফুল সাইজের HDMI এটাতে দেওয়া সম্ভব হয় নাই। এর বাইরে MSI ডিসপ্লে কিট অ্যাপ আছে এটাতে, যেটা দিয়ে আপনি কালার বা অন্যান্য জিনিসগুলোকে একটু কাস্টমাইজ করতে পারবেন। এবং এটা কিন্তু একটা ম্যাট ডিসপ্লে, তার মানে অ্যান্টি গ্লেয়ার কোটিং এটাতে ইউজ করা হয়েছে, যার ফলে খুব একটা লাইটের রিফ্লেকশন নাই। আমরা এমন একটা জায়গায় আছি যেখানে প্রচুর পরিমাণে লাইট, এবং এটাকে যদি আমি এদিক ওদিক ঘুরাই তাহলে দেখতে পারবেন যে এটা খুব একটা লাইট কিন্তু রিফ্লেক্ট করে না। কন্টেন্টের যে ভিজিবিলিটি সেটা কিন্তু খুব একটা নষ্ট হয় না, অ্যান্ড দ্যাটস এ ভেরি গ্রেট থিং। আমার কাছে মনে হয়েছে যে এটা যে কোনো সিচুয়েশনে আউটডোরে ইনডোরে সব জায়গাতে আপনি ব্যবহার করতে পারবেন, এবং এটাতে কিন্তু অ্যাডাপটিভ সিঙ্কও দেওয়া হয়েছে। ওকে, এই হচ্ছে মোটামুটি এইটা। এর পাশাপাশি আরও বেশ কিছু মনিটর আছে সিমিলার টাইপের, যেমন এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে 27 ইঞ্চির একটা মনিটর, যেটাতে বিল্ট ইন ওয়েবক্যাম এবং মাইক্রোফোন আছে, এবং এইটাতেও কিন্তু আরও বেশ কিছু ইন্টারেস্টিং কিছু ফিচার আছে। যেমন আপনি এখানে মোবাইল ফোন মাউন্ট করে রাখতে পারবেন, আপনার ফোন যদি এখানে রাখতে চান তাহলে মোবাইল রাখার জন্য একটা মাউন্ট এখানে দেওয়া হয়েছে। এটা যদি একটা কার্ডবোর্ড, যে কারণে এখানে ঠিকমতো স্ট্যান্ড হচ্ছে না। এর বাইরে এই মনিটরটাকে ফুললি আপনি অ্যাডজাস্ট করতে পারবেন, এবং এইটার যে পেছনের
স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডের মধ্যে আপনি মিনি পিসি মাউন্ট করতে পারবেন। এই যে দেখুন এখানে দেখাচ্ছে, এটা তো টাচ না, সরি। সো একটু আগে আপনাদেরকে আমরা মিনি পিসি মাউন্ট করার যে অপশনটার কথা বলছিলাম সেটার একটা স্যাম্পল কিন্তু এখানে আছে। অ্যাজ ইউ ক্যান সি মনিটরের স্ট্যান্ডের পেছনেই এরকম একটা মিনি পিসি মাউন্ট করা আছে। সো সব ধরনের মিনি পিসি এখানে মাউন্ট করা যাবে কি না সেই প্রশ্নের উত্তর আমি বলবো রেগুলার ভেসা মাউন্ট এটাতে দেওয়া হয়েছে। সো যদি ওরকম কোনো মিনি পিসির থাকে যেটার পেছনে ভেসা মাউন্টের অপশন আছে বা এটার সাথে সাইজে যদি মিলে তাহলে কেবল কানেক্ট করতে পারবেন। বাট সোফার শুধুমাত্র এমএসআই যে মিনি পিসিগুলো আছে সেগুলো এখানে আমরা কানেক্ট করা দেখেছি। এখানে আমরা আরও একটা কিউডি ওলেড মনিটর দেখতে পাচ্ছি যেটার মডেল হচ্ছে MEG 271 QPX কিউডি ওলেড E2। এটা কিন্তু 27 ইঞ্চের একটা মনিটর। আগেরটা আমরা যেটা দেখেছিলাম সেটা 31 ইঞ্চের ছিল। তো এটাতেও কিন্তু OLED Care 2.0 দেওয়া হয়েছে, যার ফলে OLED বার্ন ইস্যুটা অনেকাংশেই কমে যাবে এবং সেটা প্রুফ করার জন্য অবভিয়াসলি এটাতেও 3 ইয়ার্সের ওয়ারেন্টি দেওয়া হয়েছে এবং এইটা ভেসা সার্টিফাইড। এই মনিটরটাতে কিন্তু দেখতে পাচ্ছেন 240 হার্জ রিফ্রেশ রেট আছে। এইটা হচ্ছে 26.5 ইঞ্চির একটা 2K রেজুলেশনের কিউডি ওলেড মনিটর, যেটাতে মাত্র 0.03 মিলি সেকেন্ড গ্রে টু কে রেসপন্স টাইম। তার মানে গেমিংয়ের জন্য এইটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট হবে। অ্যাজ ইউ ক্যান সি এটাকে মানে ফুললি অ্যাডজাস্ট করা যায়, ইভেন এটাকে আপনি চাইলে ভার্টিক্যালও করে ফেলতে পারবেন পুরাপুরি। সো মনিটরটা দেখতেও গর্জিয়াস, প্লাস এটা স্পেক দেখেও বুঝতে পারছেন যে অসাধারণ হবে। ডেফিনেটলি স্টুডিওতে গেলে এটা নিয়ে আরও বিস্তারিত কথা বলতে পারবো। এখানে আমরা একটা MSI এর কার্ভড গেমিং মনিটর দেখতে পাচ্ছি এবং এটাকে বলা হচ্ছে ওয়ার্ল্ডস ফার্স্ট ডুয়েল মোড গেমিং মনিটর। ডুয়েল মোড বলতে কি বোঝাচ্ছে, এখানে আপনি দুইটা রেজুলেশন এবং ডিসপ্লে রিফ্রেশ রেট চেঞ্জ করতে পারবেন। সো মোড 1 যেটা এটা হচ্ছে 4K রেজুলেশনের এবং এটার রিফ্রেশ রেট হচ্ছে 160 হার্জ, আর মোড 2 হচ্ছে 1080p যেটা ফুল এইচডি এবং এইটা রিফ্রেশ রেট হচ্ছে 320 হার্জ। আমরা সবাই জানি যে আপনি যদি একটু ভিজুয়ালি স্টানিং কোনো গেম খেলেন, ফর এক্সাম্পল এখানে আমরা হরাইজন ফরবিডেন ওয়েস্ট দেখতে পাচ্ছি। সো এই ধরনের অ্যাকশন অ্যাডভেঞ্চার যে গেমগুলো আছে সেগুলো কিন্তু হায়ার রেজুলেশনের মনিটরে দেখতে ভালো লাগে, বাট রিফ্রেশ রেট অত হাই দরকার পড়ে না। বাট আপনি যদি FPS টাইটেল খেলেন, ফার্স্ট পার্সন শুটিং গেম, সেগুলোতে কিন্তু আপনার রেজুলেশনের চাইতে বরং হায়ার রিফ্রেশ রেটটা বেশি কাজ করে। সো এখানে 320 হার্জ মোডে যদি আপনি কোনো FPS গেম খেলেন তাহলে সেটা কিন্তু আপনাকে বেটার সাপোর্ট দেবে রেদার দেন রেজুলেশন। সো এই ডুয়েল মোডটা কিন্তু আপনারা যেই ধরনের গেমেরই হন, লেটস সে আপনি FPS গেমও খেলেন বা অ্যাকশন অ্যাডভেঞ্চার বা ওপেন ওয়ার্ল্ড গেমও খেলেন, এই মনিটরটা আপনাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই মনিটরের বাকি যে স্পেকগুলো আছে সেগুলো আপনাদেরকে একটু বলে দিই। 31.5 ইঞ্চ হচ্ছে এইটার সাইজ এবং এটা যেহেতু ডুয়েল মোড, সো বোথ 4K এবং 1080p রেজুলেশনে চলতে পারবে। পাশাপাশি এইটা কার্ভড 1500 হচ্ছে এটার রেডিয়াস, কার্ভ রেডিয়াস। এটাতে কনসোল মোড আছে যেটা 120 হার্জে 4K রেজুলেশনে আপনি চালাতে পারবেন এবং ফ্রেমলেস ডিজাইন, এটার স্ট্যান্ডটা অ্যাডজাস্টেবল, সেই সাথে ভেসা ডিসপ্লে HDR সার্টিফিকেশনও আছে, সব ধরনের কানেক্টিভিটিও থাকছে। কার্ভ মনিটর হিসেবে এটা কিন্তু অস্থির লুকিং, স্পেশালি সামনের দিকে এটার কালার বা সব কিছু দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। যদি কখনো এটা ফুল রিভিউ করার সুযোগ হয় তাহলে অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো। এর বাইরেও এখানে MSI এর বেশ কিছু মনিটর আছে যেগুলো আমরা এক্সপ্লোর করলাম। সবগুলো ভিডিওতে দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে, যে কারণে সবগুলো দেখাচ্ছি না। বাট সোফার MSI এর অনেকগুলো মনিটর আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে, স্পেশালি AI ফিচার্স আছে এখন মনিটরে। এখানে আমরা ডুয়েল মনিটরও দেখলাম, পাশাপাশি ওয়ার্কস্টেশনের জন্য মানে রেগুলার ওয়ার্কের জন্য যে মনিটরগুলো আছে সেগুলো বেশি ইন্টারেস্টিং। সো এগুলো থেকে যেসব মনিটর বাংলাদেশে আসবে আমরা চেষ্টা করবো সেগুলোর ওভারভিউ টাইপের রিভিউ আপনাদের জন্য নিয়ে আসার। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও হেল্পফুল হবে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।